বর্ষাকাল শেষ হওয়ায় রাজধানীতে উদ্বেগ ছড়াচ্ছে ডেঙ্গু মশাবাহিত রোগটির সংক্রমণে গত বছর সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত দেখেছে দেশ। গেল বছর ৩,২১,১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আর মৃত্যু হয় প্রায় ২,৫০০ রোগীর। এবছর ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে প্রায় ২০,৫০০। চলতি বছর এডিস মশার প্রজননকাল সবে শুরু, কিন্তু মশক নিধনে নগর কর্তৃপক্ষের গাছাড়াভাবে হতাশ নগরবাসী। ডেঙ্গু নিয়ে একটু ভয় আতঙ্কে আছি আমরা। মশার কামড়ের ছুটে রাত্রে থাকতেন, মশার ওষুধ দেয় না। তাই নিচে পানি আছে, ময়লা আছে, আবর্জনা তো থাকতেই পারে, ওটার তলে লাগে না ওষুধ দেওয়া, হেঁটে দেয় না। মশার ওষুধ দিলে আমরা একটু ভালো হয়, ডেঙ্গুর থেকে আমরা রক্ষা পাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বললেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা কারণে কাজকর্মে মন্থরতা চলে এসেছে, তারপরেও থেমে নেই মশক নিধন অভিযান। গত আগস্ট মাসে আমরা যদি ডেওয়ারি হিসাবটা দিই তাহলে প্রায় 18 থেকে 19 দিন আমাদের মশক নিধন কার্যক্রমটা বন্ধ ছিল। আমাদের মশক কর্মীরা বাইরে যেতে পারেনি, আমাদের কিছু মেশিনারিজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিছু ওষুধ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু আমাদের স্টোরে যে ব্যাকআপটা ছিল, মানে এই ধ্বংসপ্রাপ্ত মেশিনারিজগুলো রিপ্লেস করতে আমাদের কোনো কষ্ট করতে হয়নি। এখন আমাদের মেশিনারিজের সংখ্যা, ওষুধের পরিমাণ যথেষ্ট পরিমাণে আছে, কোনো অভাব নাই। প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু আমাদের এই কর্মী বাহিনী আছে, জলাশয় পরিষ্কার জন্য আলাদা কর্মী বাহিনী আছে, মশক বাহিনী আছে, প্রত্যেকটা ওয়ার্ডেই কাজ হচ্ছে। এডিসের বংশবিস্তার রোধে বাসাবাড়ি আশপাশ পরিষ্কার রাখা সহ সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। জনগণের সচেতনতা এবং সম্পৃক্ত ছাড়া ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণটা ভেরি ডিফিকাল্ট। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।